আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুন্দর এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন মাসালার সমাধান দিয়ে থাকি। আজকে আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান আলেমে দ্বীন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের হাইয়াকুম। জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয় জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনাকে প্রশ্ন করুন। জি, আমার দুটি প্রশ্ন আছে যে আমরা যে দুরূদ গুলো পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদানা, তারপর ইয়া নবী সালামু আলাইকা, এগুলা কি বলা, অনেকে বলছে এটা বেদাত হবে বললে, অনেকে বলছে আসলে সহি কোনটা? আর মা ফাতেমা, এটা কি বলা যাবে? এটা কি বলা যায় কিনা? ঠিক আছে, মা ফাতেমা বলা যাবে না, অনেকে বলছে যাবে, অনেকে বলছে যাবে না, আচ্ছা, বলা যাবে? ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমাদের শাইখই আপনাকে বলবেন ইনশাআল্লাহ। যুক্ত থাকুন। শেখ, আমাদের দর্শকের প্রথম প্রশ্নের দিকে চলে যাচ্ছি। দরুদ, সবচেয়ে সুন্নাহসম্মত দরুদ কোনগুলো একটু যদি বলে দিতেন। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুন্নাহসম্মত দরুদ হলো সাইয়্যিদুস সালাত, যা আমরা নামাজের মধ্যে পড়ি। এটা দরুদে ইব্রাহিম নামেও খ্যাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যে বলছেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা, না, এভাবে কোনো দরুদ নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই পদ্ধতি। ইয়া নবী সালাম আলাইক, আসলে এটা দরুদ না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পাঠানো। এটা একান্তই একজন ব্যক্তি একা একা করা, এটা দোষের নয়। কিন্তু এটা প্রচলিত যে পদ্ধতি করা হয়েছে, যে মিলাদ শরীফ, দরুদ শরীফ, ফাতিহা শরীফ, এসব নাম দিয়ে সবাই মিলে সম্মিলিতভাবে গানের সুরে ইয়া নবী সালাম আলাইক, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি নেই ইসলামে, এটাই বিধাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আমরা কেউ কেউ মা ফাতেমা বলে থাকেন, এভাবে বলাটা ঠিক কিনা? ভক্তির কারণে অনেক সময় এমনটি অনেকে বলেন, আসলে বলা উচিত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আন। ঠিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন, এইভাবে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আন এই নামটি বলুন। তার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি আছে, সেটা বলুন। কিন্তু মা বলাটা এটা উচিত না, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মা বলবেন তার কন্যা হিসেবে। আমরাও সকলে বলা, আসলে এটা আবেগে চলে আসে। অনেকে জানে যে আসলে খাবার খাওয়ার সময় সালাম দেওয়া ঠিক না, নামাজের সময় সালাম দেওয়া ঠিক না, পেশাব পায়খানার সময় সালাম দেওয়া ঠিক না, কিন্তু অনেকে আবেগ কন্ট্রোল করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকমই নাপাকি হালাতে ছিলেন, আর
একজন সাহাবী সালাম দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন না, তিনি ওখান থেকে অবসর হলেন, অজু করলেন, এরপরে তিনি সালামের জবাব দিলেন। ঠিক এটা থেকে প্রমাণিত হয় যে অনেকে আবেগ কন্ট্রোল করতে পারে না, যদি না পারলো আর দিয়ে ফেললো, তাহলে এই আবেগটার জন্য আবার কঠিন ফতোয়া দেওয়া উচিত না, এটা হারাম হয়ে গেছে, এটা বেদাত হয়ে গেছে, শিরক হয়ে গেছে। তবে এটাকে সবসময়ের জন্য অভ্যাসে পরিণত করা ঠিক হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন। আমি প্রশাসনে চাকরি করতাম, অনেক সময় চোখ দেখাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারেকশন করছি, কোনো নির্যোগ মাল্লামুটিরা আমার সহ্য হয়, আমি বাঁচতে পারি কি করে? ক্ষমা করতেছি আমি। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনি যুক্ত থাকুন। শেখ তিনি অপ্রিয় কিছু সত্য কথা বললেন, তার জীবনের প্রশাসনে তিনি জব করতেন, সেই হিসেবে অনেককে অনেক তথ্য নেওয়ার জন্য আসামি যারা আছে তাদের সঙ্গে অনেক খারাপ আচরণের কথা তিনি বললেন, এগুলো করেছেন, কখনো অনেকবারই করেছেন। তো সেই জায়গায় তিনি এখন মানসিকভাবে কষ্ট পান এবং আল্লাহর কাছে তাওবা করেন। আসলে এখন এই শেষ বয়সে এসে তার অনুতপ্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। আমাদের দর্শককে কি পরামর্শ দেবেন আপনি আজকের আয়োজন থেকে? অনুতপ্ত হওয়া ভালো, তওবা পড়াও ভালো। আপনি এই উপলব্ধিতে এনেছেন, খুবই ভালো কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা। যারা বুঝে না, জেহেল অবস্থাতে কোনো একটি খারাপ কাজ করে ফেলেছে, পরবর্তীতে এই লোকটি উপলব্ধিতে আসার কারণে তওবা পড়ল, এই তওবা আল্লাহ পাক কবুল করে মাফ করে দেবেন। ঠিক আছে, কিন্তু বান্দার হক, আপনি কাউকে কষ্ট দিতে পারেন না। আপনি সেই কাজটি করেছেন যে অন্যের প্রতি আপনি জুলম করেছেন, কষ্ট দিয়েছেন। এটা হাদিস শরীফে আছে যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান তাকেই বলা হয় যার হাত থেকে, জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনার জবান থেকে থাকেনি। আবার আরও কোনো পাপের কাজও যদি করে থাকেন, সুদ খেয়েছেন, ঘুষ দিয়েছেন, এমন কিছু যদি হয়ে থাকে, সবটার জন্যই এখন আম তওবা, খালেস তওবা আপনি পড়লেন। আর ওই লোকদের জন্য আপনি দোয়া করুন। যদি কোনোভাবে লোকদেরকে চেনা যায়, তাহলে সেই লোকটার কাছে ক্ষমা চাওয়া। যদি চেনা না গেল বা এই লোকদেরকে খুঁজে পাওয়া মুশকিল, তাহলে তাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করে দেন, আপনাকেও ক্ষমা করে দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জয়পুরহাট থেকে আজম বলতেছিলাম। জি বলুন। আমার দুটো প্রশ্ন আছে। আমি পেটের নামাজে শেষ রাকাতে হাত তুলে দোয়া করি, কিন্তু হাত তুলে দোয়া করার সময় আল্লাহুম্মা রাব্বানা আতিনা এটা বলবো না কি রাব্বানা আতিনা এটা বলবো? আপনার এই প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি আপনাকে, আপনি সম্ভবত শুনেননি। আল্লাহুম্মা বলবো কিনা সেটা ওই প্রশ্ন ক্লিয়ার করেনি, আমি Clear? সংক্ষেপে আছি। আর আচ্ছা। 2 নম্বর প্রশ্ন, যে মাগরিবের নামাজের আযান হয়ে গেছে, আমি মসজিদে গিয়েছি, যাওয়ার পর দেখতেছি সূর্যাস্ত 6:52-তে। আমি 6:52-তে সূর্যাস্ত, আমি 45-এ গেছি। আমি 2 রাকাত নামাজ পড়ছি। এই নামাজ পড়ার পর ইমাম সাহেব এবং মুসল্লিরা বলতেছে আমার 52-তে শেষ হয়েছে, কত আপনি কেন নামাজ কেন করলেন? এসে বিস্তারিত প্রশ্ন করলো। মূল প্রশ্ন সংক্ষেপ করে। সঠিক না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন। শেখ দোয়াতে পবিত্র কোরআনের যে আয়াত রব্বানা আতিনা এভাবে পড়বেন নাকি আল্লাহুম্মা রব্বানা আতিনা? যদিও আমরা এর উত্তর আপনি দিয়েছেন এর পূর্বে। বন্ধু, নামাজের মধ্যেই যদি হয়, সেটা ওয়েতের সলাতে হোক, কুনুতে হোক, তাহলে সরাসরি দোয়াটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিতে বলেছেন সে পদ্ধতিতে করতেও কোনো আপত্তি নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা কুনুত।
আর যদি নামাজের কোনো তাসবিহ তাহলিলের ব্যাপার হয় তাহলে সেখানে আল্লাহুম্মা রব্বানা আতিনা, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা এমনটি যুক্ত করবেন। তাসবিহ তাহলিল হলে যুক্ত করবেন, তাসবিহ তাহলিল না হলে যুক্ত করার দরকার নেই। আপনি দোয়া করতেছেন সরাসরি ওয়েতের নামাজে কুনুতের মধ্যে দোয়া করতে কোনো আপত্তি নেই। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমরা পরের যে প্রশ্নটি দর্শকের, মাগরিবের সালাতের পূর্বে নামাজের একেবারে নিষিদ্ধ সময় যেটা, সে সময়ের একেবারে কিছু সময় পূর্বে তিনি সুন্নতে দাঁড়িয়েছেন, অর্থাৎ তিনি তাহিয়াতুল মসজিদ, যেটা সম্ভবত দুখুলুল মসজিদের কথা বলছিলেন, তিনি আদায় করেছেন। এটা কি তার জন্য উচিত হয়েছে? এবং নামাজের পরে অনেক ইমাম সাহেব এবং অনেকে তাকে কথা বলেছেন। নিষিদ্ধ সময় বলতে আসলে একটা হতো সূর্যাস্তের সময় হলো নিষিদ্ধ সময়। জি, তাহলে কি উনি কি সূর্যাস্তের সময় নামাজ পড়লেন? সে সময় তার নামাজ শেষ হয়েছে। ঠিক যখন সূর্যাস্তের সময়, নিষিদ্ধ সময় শুরু হয়েছে, সে সময় তার নামাজ শেষ হয়েছে, মসজিদে ঢুকে যে নামাজ আদায় করেন। এটা কি উচিত হয়েছে কি না, এ সময়ে তো নিষিদ্ধ সব নামাজই। অতএব তাহিয়াতুল মসজিদ তাও আপনি তখন পড়বেন না, আপনি একটু অপেক্ষা করুন, সূর্যাস্ত পূর্ণরূপে যাক, এরপরেই হলো আপনি তাহিয়াতুল মসজিদ পড়েন বা অন্য নামাজ পড়বেন। তা আপনার তাহিয়াতুল মসজিদ নামাজ যেমন ভালো, নিষিদ্ধ সময়ে নামাজ তেমন খারাপ। আপনি নিষিদ্ধ সময় নামাজ পড়বেন না। জি, শেখ, তিনি একটু বলতেছিলেন যে তার যখন নামাজ শেষ হয়েছে ঠিক ওই সময়টাতে নিষিদ্ধ সময় শুরু হয়েছে। আমরা মূল যে পয়েন্টটি আপনার থেকে জানতে চাই, নিষিদ্ধ সময় ঠিক পূর্বে এভাবে কোনো সুন্নাত নামাজ কিংবা নফল নামাজ পড়াটা উচিত কিনা। নিষিদ্ধ সময় শুরু হয়নি, তাহলে আদিষ্ট সময়ে, ওই আদিষ্ট সময় পড়তে কোনো আপত্তি নেই। অর্থাৎ বর্ডার আপনি ক্রস করেননি, আপনি বর্ডারের আগেই আছেন। এমত অবস্থাতে ততদূর পর্যন্ত যাওয়া এটা তো দোষের কিছু নয়। আপনি মসজিদে প্রবেশ করেছেন, এখনও পর্যন্ত সূর্যাস্ত শুরু হয়নি, আপনি প্রবেশ করেই সলাত আদায় করলেন। সূর্যাস্ত শুরু হয়েছে, সলাত এই মুহূর্তে অফ করে দিবেন। এরপরে আবার সূর্যাস্ত শেষ হলো, আবার নতুন করে নামাজ পড়বেন। তবে যদি কোনো নামাজ আপনার বাকি থেকে থাকে, আপনার আসরের নামাজটি পড়েননি, এই সময় সূর্যাস্ত শুরু হয়েছে, আপনি আসরের নামাজটা পড়বেন, ওই সূর্যাস্ত যাওয়া অবস্থাতেও আপনার সলাত আদায় হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন দর্শক? প্রশ্ন করুন। আমি বাজার থেকে মাহবুজা বেগম বলছি। জি বলুন দর্শক। আপনারা যে হাদিসের কিতাবগুলি থেকে আমাদের প্রশ্নগুলি দিয়ে থাকেন, সেগুলির দুই একটা হাদিসের বই কিতাবের নাম বলুন এবং লেখকের নাম সহ, এগুলো কিনে আমরা যেন পড়তে পারি এবং আমল করতে পারি। দুই একটা বইয়ের নাম আমি জানতে চাই আপনার থেকে। অনেক অনেক শুকরিয়া, শেখার জন্য সুন্দর আগ্রহ। জি, আর প্রশ্ন আছে? জি বলুন। প্রশ্ন ওই দিনও আমি করেছিলাম, উত্তরটা আমি ক্লিয়ার হয়নি, যার জন্য আবার করতেছি। আমার একটা নিকট আত্মীয়, ওনারই অবস্থা, নিঃসন্তান মহিলা। উনি ওনার স্বামীর আগের ঘরের ছেলের ঘরের নাতির সাথে থাকেন। নাতির বাবা নেই, মা অন্যত্র বিয়ে হয়ে চলে গেছে। নাতির মা বলে নিঃসন্তান মহিলা মারা গেলে ওনার সম্পদ ওনার বাপের বাড়ি চলে যাবে, তাই ওনার সব সম্পদ নাতির নামে লিখে দিতে। আপনাকে এভাবে লিখে দিলে ওনার গুনাহ হবে কিনা? আচ্ছা, আপনাকে অনুরোধ, যদি ওনারা জোর করে লিখে নিয়ে, আচ্ছা আপনাকে একটু বলতে চাই, আপনি আপনার এই প্রশ্নটি নিকটতম কোনো বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে সরাসরি জিজ্ঞাসা করুন, সবচেয়ে উত্তম হবে। ওনাদের মতো এত বিজ্ঞ আলেম তো আমাদের এখানে নাই। ওনারা যেতটুকু, ওনারা একটা ডক্টরেট করা লোক, ওনাদের যে জ্ঞানটুকু আছে এতে তো আমাদের আপনার এই প্রশ্নের উত্তর আমাদের শায়েখ দিয়েছেন। দিতে পারে না। আমি শায়েখ দিয়েছেন, আপনি যখন আমাদের শায়েখ জবাব দিয়ে থাকেন আপনারা একটু মন দিয়ে শুনবেন, শুনলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব,
পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। একই সঙ্গে এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে আমাদের প্রোগ্রামটি আপনারা দেখতে পারবেন এবং সেখানে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারবেন। আপনাদের সেই প্রশ্নগুলোরও জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলে প্রশ্ন করুন। জি আব্দুল মান্নান। জি বলুন। প্রশ্ন হচ্ছে, আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন সময় নাটক সিনেমায় দেখি বিভিন্ন অভিনেত্রী বা নায়ক নায়িকা তারা বিয়ে হয়, কবুল বলেন এবং সাক্ষী থাকে, আসলে কি তাদের বিয়ে হয়ে যায় কিনা? আচ্ছা, আর কি প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো যে আমি ব্যক্তি জীবনে কর্মজীবনে আমি একটি মাদ্রাসার গেম টিচার ছিলাম, ক্রীড়া শিক্ষক ছিলাম। তো অনেকেই অনেক আলেম উলামা তারা বলেন যে খেলাধুলা হারাম। তো আমি যে গেম টিচার পদে চাকরি করে খেলাধুলা করাইছি, স্কুলে শিখাইছি, প্রশিক্ষণ দিছি, তো এটা আমার এই চাকরিটা বৈধ বা অবৈধ বা জায়েজ না জায়েজ, ইসলামের দৃষ্টিতে কি বলে এটা? আচ্ছা, যুক্ত থাকুন, শাহেদ বলবেন ইনশাআল্লাহ। আমরা আরো একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নওগাঁ থেকে মোহাম্মদ বুলবুল বলতেছিলাম। জি, আমার তিনটা প্রশ্ন। প্রশ্ন হবে, পৃথিবীতে দাজ্জাল আইসে কতদিন থাকবে? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, মৃত ব্যক্তির নামে যে জানাজার দোয়াটা করা, এটা কি বাংলায় করা যাবে? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, হাসরের মাঠে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা তারা বিচার ছাড়াই জাহান্নামী করা হবে, এটা কি সহি হাদিস? বিষয়গুলো একটু বুঝিয়ে বললে ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি। আমাদের একজন মুমিন হিসেবে উচিত হলো আমলি প্রশ্ন করা, যে কোন প্রশ্নের মাধ্যমে আমি নিজে শিখতে পারবো, নিজে পরিবর্তন হতে পারবো, এমন প্রশ্ন বেশি করা। জি শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম। সেই প্রশ্নের দিকে যদি এক এক করে চলে যাই, নাটক সিনেমা নিয়ে তিনি বলছিলেন, আমরা সেই প্রশ্নগুলোকে একটু অ্যাভয়েড করতে চাই। এই বিষয়গুলো নিয়ে কথা না বলে আমরা পরের প্রশ্নের দিকে যেতে চাচ্ছি। তিনি বলছিলেন মাদ্রাসায় ক্রীড়া শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং স্টুডেন্ট যারা ছিল তাদেরকে শিখিয়েছেন। আগেও আরেকটা প্রশ্ন ছিল, এক বোনের প্রশ্ন। জি জি, আমরা এই প্রশ্নটি নিয়ে ওই প্রশ্নের অ্যান্সার ইনশাআল্লাহ আচ্ছা নিয়ে ফেলব। আপনি যদি কতগুলো খেলা যেগুলো শরীর চর্চার জন্য হয় এটার শিক্ষক থাকেন, তাহলে তো দোষ নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দৌড়ালেন, এটাও এক ধরনের খেলা। আবার মদিনাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে দেখতে পেলেন যে লোকেরা একটু খেলাধুলা করছে ঈদের দিন। রাসূল নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন এবং তার পিছনে দাঁড়িয়ে রাসূলকে আড়াল করে রাসূলের মাধ্যমেই পর্দার ব্যবস্থা করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই খেলা দেখেছেন। তার মানে কি, শরীর চর্চার জন্য খেলা, আনন্দের জন্য খেলা, এবং যে খেলা মার্জিত, যেটা ফরজ তরক হয় না, যেটায় নেশা হয় না, যেটার মধ্যে হার জিতের কম্পিটিশনে শেষ পর্যন্ত মারামারির দিকে যাবে না, এমন খেলা নাজায়েজ। এটা কোনো ফতুয়া হুজুর যদি দিয়ে থাকেন তাহলে সেই হুজুরের ফতুয়াটা ঠিক নয়। এবার হলো, যেই খেলাগুলো নাজায়েজ বলে থাকেন সেটা যদি এই সংজ্ঞার ভিতরে পড়ে যে হার আছে, জিত আছে, এবং সেটা নিয়ে পরবর্তীতে একটু 19-20 হলে এটা একটা ফাসাদের দিকে যেতে পারে। আবার হলো অমার্জিত, নেশা হয় এবং এটার কারণে নেশাগ্রস্ত হয়ে অনেক পাপের কাজ হয়। যেমন নেশা বস্তুই খাওয়া হয়, খেলা দেখতে যেয়ে অথবা খেলা চালাতে যেয়ে নেশার বস্তু খাওয়া হয়, সেটা ব্যাপক আকারে বিক্রি হয় এবং কিছু হারাম কাজ, জঘন্য অপরাধ জেনার মতো, সেটা পাইকারি হারে চালু করার ব্যবস্থা করা হয়।
এমন যে খেলাগুলো আছে সেটা হয়তো নিষিদ্ধ। আপনি সেই খেলার যদি মাস্টার হয়ে থাকেন তাহলে আপনি খারাপ কাজই করেছেন। এখন আপনাকে আল্লাহর কাছে খালেস তওবা পড়তে হবে। আপনার স্টুডেন্টদেরকে তো ধরে ধরে মাপ চাওয়া যাবে না, বা তাদেরকে এখন বলার কিছু নাই। যদি বলার থাকে তাদেরকে বলেন যে আমি এটা ঠিক করিনি। আর যদি আপনি এমনটা হয় যে আগের পর্বে যেগুলো বলেছি যে শরীর চর্চার জন্য, মনের তৃপ্তির জন্য, তাহলে এটা নিয়ে মাপ চাওয়ারও কিছু নেই, আপনি ভালো কাজই করেছেন। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আমাদের মগবাজার থেকে আমাদের সম্মানিত একজন দর্শক, তার প্রশ্ন ছিল যে কোন কোন কিতাব তিনি পড়তে পারেন যেটার মাধ্যমে কিছু আমল শিখতে পারেন, সহি আমলগুলো শিখতে পারেন। কিছু এই কিতাবের পৃথিবীতে, নামগুলো। হ্যাঁ, এই পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম। আপনি কোরআন পড়ুন। 2 নাম্বার হলো সহি হাদিস। তার ভিতরে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। ইমাম বুখারীর কিতাব হলো কোরআনের পরে। এই বুখারী শরীফ বাংলায় তরজমা বর্তমানে পাওয়া যায়, মুসলিম শরীফ বাংলায় তরজমা পাওয়া যায়। তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, তহাবি শরীফ, এই কিতাবগুলো হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এরপরে আপনি হেদায়া গ্রন্থ থেকে, হেদায়ারও বাংলা হয়েছে, এখান থেকে আপনি প্রয়োজনীয় মাসালাগুলো জেনে নিতে পারেন। সহজভাবে বুঝার জন্য, পাওয়ার জন্য হলো আল্লামা নাসিরউদ্দিন আলবানীর লেখা হাদিসের গ্রন্থ। এটা আপনারা সংগ্রহ করে পড়ার চেষ্টা করুন। রিয়াজুস সালিহিন, এখানে হাদিসগুলিকে সুন্দরভাবে সন্নিবেশিত করা আছে। এই কিতাবটা একটাই যদি আপনার কাছে থাকে তাহলে হাদিসের কিতাব আপনি পেয়ে গেলেন। ফিকহের কিতাব যেটা বলছি যে হেদায়া গ্রন্থ একটাই যদি আপনার কাছে থাকে তাহলে যথেষ্ট হতে পারে। আরও সংক্ষেপে যদি বুঝতে চান, মুনতাখাব হাদিস, হাদিসকে নির্বাচিত করে মুনতাখাব হাদিস যে কিতাবখানা লেখা আছে, এই কিতাবটা থাকলে আপনি হাদিসের গ্রন্থ আমলের জন্য খুব সহজে আমলি কিতাব হাতের কাছে পেয়ে যাবেন। জি, শুকরান, জাযাকাল্লাহ। রাহে আমল পড়তে পারেন। জি, আমরা পরের একজন দর্শককে নিয়ে এরপর ইনশাআল্লাহ আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, বলুন। আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল বলছিলাম। জি বলুন। আমি 3টা প্রশ্ন করতে চাই। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, মুসাফির কসর নামাজ পড়ে থাকেন, কোন মুসাফির যদি জামাতে অংশগ্রহণ করেন তখন তিনি কি করবেন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বিদআত কাকে বলে? কেউ যদি বিদআতে কার্যক্রম চালিয়ে যান তার শাস্তি কি? এর পরের প্রশ্ন 3 বলুন। নম্বর প্রশ্ন, ইন্নাল ইন্দাহা, ওটা বলবো না। জি ধন্যবাদ, আপনি চিন্তা করুন, পরে আবার প্রশ্ন করবেন। আমরা পূর্বের দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছি। একজন দর্শক বলছিলেন দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে বা কখন তার আগে আসবে? ওনাদের দুইজনের 2টা প্রশ্ন রয়ে গেছে, আপনি পরবর্তীতে সেটা জানায়েন। দাজ্জাল কয়দিন থাকবে এটার তো আসলে ডেট কেউ এই পর্যন্ত লেখেও নি, লেখবে কি করে জানেও না। দাজ্জাল আসবে, একটা কাজ করে চলে যাবে। তো এই যে মাসিহুদ দাজ্জাল, এ একটি সময় আসবে, এটা কিয়ামতের আলামত। পৃথিবীর মানুষকে সে বিভ্রান্ত করবে এবং তার ফিতনাটা এই পৃথিবীতে ভয়ানক একটি ফিতনা। সে এসে এই ফিতনা ছড়াতে থাকবে। একটি পর্যায়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তার ধ্বংস হয়ে যাবে। এটা আসলে 1 মাস না 2 মাস, 1 দিন না 5 দিন, এই সুনির্দিষ্ট ডেট কেউ বলতে পারবে না, এটা জানেন আল্লাহ। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পরের প্রশ্ন ছিল, মৃত ব্যক্তির জন্য জানাজা সালাতে যখন আমরা দাঁড়াই তখন যে মৃত ব্যক্তির দোয়া করা হয় তার জন্য, এই দোয়াটি কি বাংলায় পড়ার কোনো সুযোগ আছে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। হে আল্লাহ, আমরা উপস্থিত যারা তাদেরকেও তুমি মাফ করে দাও, অনুপস্থিত তাদেরকেও মাফ করে দাও, যারা জীবিত আছে তাদেরকেও মাফ করে দাও, যারা মুর্দা মাফ করে দাও। এইভাবে আপনি বাংলায় বলতে চান না? সব কিছু বাংলা। আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বাদ দিয়ে যদি বলেন আল্লাহ মহান, আল্লাহ মহান,
হবে আজান? হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের ভিতরে বাদ দিয়ে বলেন সকল প্রশংসা তামাম জাহানের মালিক আল্লাহ পাকের। সব জায়গায় বাংলা চলে না, আমাদের বাংলাকে রেসপেক্ট করতে হবে। এটা যেমন ঠিক, কতগুলো সিলেবাস আছে, এই সিলেবাসে আপনার কোনো কনসিডারেশন নেই, অর্থাৎ সূরা ফাতিহা আরবিতেই পড়তে হবে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি আরবিতে পড়তে গেলে একটি জোয়ারে ভেসে যেতেন, সে কারণে তিনি আবেগী হয়ে যেতেন দেখে দুনিয়ার মানুষ ফতুয়া দিয়েছিলেন তিনি ফার্সিতে পড়বেন, তারপর আবার এই ফতুয়ার বিরোধিতাও হয়েছে। অতএব সব কিছু বাংলায় করা যাবে না, ওই দোয়াগুলো আরবিতেই পড়তে হবে। জি, সে একটু বলতে চাই, কেউ যদি জানাজা সালাতের দোয়াগুলো অধিকাংশ মানুষ পারেন না, তারা সে সময় ইমাম সাহেবের পিছনে কি পড়বেন? সে সময় ইমাম সাহেবের পিছনে ওনার কিছুই পড়ার দরকার নেই। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, উনি আল্লাহু আকবার বলে অপেক্ষা করবেন। সূরা ফাতিহা পারলে সূরা ফাতিহা পড়বেন, সানা পারলে সানা পড়বেন, যা পারেন। কিছু না পারবেন, আল্লাহর ইমাম সাহেবের পিছনে আছেন, সেখানে তো তার ইক্তাদাই তো বিহাজাল ইমাম। হ্যাঁ, আল ইমানু ইমাম ও দামিনুন ওয়াল মুক্তাদি মুতামিনুন। ইমাম দায়িত্বশীল আর মুক্তাদি তার আমানাত তার মাথায় দিয়ে দিয়েছে, ওনার আর তেমন কোনো টেনশন নেই। টেনশন ইমাম সাহেবের উপরেই থাকলো। এখন ইমাম সাহেব যদি জানে না, তাহলে সে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা পারবে তাই পড়বে। দোয়া তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আমরা দর্শককে নিই। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন। বলুন বোন। প্রথম প্রশ্ন হইতেছে গিয়া হুজুর, সূর্যাস্তটা এটা গ্রামীণ ফোনে মোবাইলের মধ্যে দেখায় একরকম সময়, আবার বাংলাদেশ প্রতিদিন পেপারের মধ্যে দেখায় একরকম সময়, তো কোনটা মানবো আগে হুজুর? এটা একটা প্রশ্ন। কারণ দেখা যায় এখানে মাগরিবের ওয়াক্তর 15-20 মিনিট আগেই দেখায় দেয় যে সূর্যাস্ত এই গ্রামীণ ফোনে মোবাইলে, আর আচ্ছা, পরের বাংলাদেশ প্রশ্ন বলুন। প্রতিদিনে দেখা যায় মাগরিবের আজানের 5-6 মিনিট আগে দেখায়। আচ্ছা তাহলে বোন, এটা কোনটা মানবো? অনেক সময় দেখা যায় আসরের সালাত দেরি হয়ে যাইতেছে। রিপিট আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন হইতেছে হুজুর, ই সম্বন্ধে, এই যে এই জায়গা সম্বন্ধে, হুজুর জায়গার দালালি করা কি ওই টাকাটা কি জায়েজ? মানে যেমন বুঝাইতেছি কি, আমার শ্বশুর বাড়িতে আমার দেবরের বন্ধু একটা জায়গা কিনছে শ্বশুর বাড়ির কাছে। এখন কি করতেছে, দেবর ওই জায়গাটা রাখতে চাইতেছে তার বন্ধুর কাছ থেকে, তারে কম দাম দিব, সে আরো বেশি দামে বিক্রি করবো আর কি আমার দেবর, এরকম একটা মনোভাব। এই টাকাটা কি তাহলে জায়েজ আছে? মানে বন্ধুরে কম দাম দিব, বন্ধুর জায়গাটা সে রাইখা সে আবার পরবর্তীতে বিক্রি করবো বেশি দামে, এটা কি আচ্ছা জায়েজ আছে? আচ্ছা, এটাতে যদি আমি টাকা দেই তাহলে কি আমার আপনি গুনাহ হবে? যুক্ত থাকুন, আমাদের শেখ সবগুলো প্রশ্নের জবাব দেবেন বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সবাই হলো ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সেই সাথে এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে আপনারা আমাদের প্রোগ্রামটি পেয়ে যাবেন। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, যদি সেই প্রশ্নের দিকে যায়। আমাদের একজন সম্মানিত দর্শক জানতে চেয়েছিলেন, নাটক সিনেমাতে যে বিয়ে হয়ে থাকে ইজাব কবুল, এটার বিধানটা কি? আসলে এটা কি সত্যিকার অর্থে হয়ে থাকে, নাকি এটার ব্যাপারে ফতোয়া কি হবে? কতগুলো বিষয় আছে, এগুলো আসলে বাস্তবতার জন্য নয়, উদাহরণের জন্য। যেমন ওস্তাদ যখন শিক্ষা দেয় তখন বলে, যেমন ধরে নাও অমকের সাথে অমকের এই কথা বললে বিবাহ হবে, তখন এই যে ধরে নাও কথাটার কারণে ওখানে আসলে বিবাহ হবে না। ঠিক আপনিও যে অ্যাঙ্গেল থেকে যে জিনিসটি জানতে চেয়েছেন, ওখানে ওইরকম ধরে নাও, ওইটার বাস্তবতা নেই। ওইটা হলো একটা লৌকিক বিষয়, তবে ওই জগৎটাকেই আমরা এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কারণ হলো এখানে অনেক বিষয় আছে লৌকিক, অনেক বিষয় আছে অবান্তর, অনেক বিষয় আছে যেটা পর্দার খেলাফ হচ্ছে। আপনি আমি ইমানের তাকিদে
যতটা পারি এগুলি থেকে নিজেকে পরহেজ করে রাখব। শুকরান জাযাকাল্লাহ। আমরা পরের দর্শকের প্রশ্নে চলে যাচ্ছি। কিয়ামতের দিন যারা অমুসলিম তাদের অবস্থান কি হবে বা তাদের বিচার সবশেষ কি হবে? এটা তো আপনারা দোয়ায়ও পড়ছেন, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তার মানে এই লোকদের ঠিকানা হলো জাহান্নাম, স্থায়ীভাবে জাহান্নামেই তারা থাকবে। অতএব কিয়ামতে তারা উঠবে, উঠার সাথে সাথেই ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আল্লাহই তো জবাব দিয়ে রেখে দিয়েছেন যে যারা কাফের অথবা অন্য ধর্মের অবলম্বী, ইসলাম নেই, ঈমান নেই, এমনদেরকে সাথে সাথেই আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের অর্ডার দিয়ে দিবেন, আর ফেরেশতারা তাদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাবে। এবং সেইখানে কি কথাবার্তা হবে এই আয়াতের মধ্যে বিস্তারিত আছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। এখানে সব কথা বিস্তারিত আছে কোরআনের। এই সূরা জুমার থেকে এই অংশটা পড়ে নেন, তাহলেই দেখবেন যে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কোনো রসুল আসেনি? সেই সময়কার রসুল আর বর্তমানে এই যে দাওয়াতি কাজ, যারা সহি পথে ইসলামের কথা বলতেছে, এই কথা কি তোমরা শোনোনি? শোনার পরেও পাপের রাস্তায় থাকলা কেন? অতএব যাও জাহান্নামে যাও। জি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। বলুন দর্শক। জি, বাবা রিটায়ার্ডের পরে বাবার যে এককালীন টাকা, ওই টাকা বাবা জীবিত অবস্থায় কি ছেলে মেয়েদের ভাগ করে দিতে পারবে? আচ্ছা, আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ বলবেন জি, ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন। জি, বাবা যদি কোনো মেয়ে, ধরেন দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, কোনো মেয়ে যদি শহরে বাড়ি করে, তা বাবা নিজের একটা জমি বিক্রি করে মেয়ে রেখে টাকা দিতে পারবে? ছেলে থাকছে মানে বাবা জীবিত থাকছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ যতটুকু সম্ভব বলবেন। শেখ, পূর্বের দর্শকের প্রশ্নে চলে যাচ্ছি। মুসাফির ব্যক্তি যখন জামাতে শরীক হবেন তখন তার নামাজের বিধান কি হবে? সহজ হিসাব, ইমামের সাথে তিনি ইক্তেদা করবেন। তিনি ইমাম পূর্ণ নামাজ পড়তেছেন, উনিও পূর্ণ পড়বেন। যদি উনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পান, তাহলে ইমামের হুকুমেই তার হুকুম। তার মানে ইমাম যেমন 4 রাকাত ওয়ালা, আপনি সেখানে যে 4 রাকাত পাইলেন, 2 রাকাত পাইলেন, 1 রাকাত পাইলেন, একটুখানি পেলেন, আপনাকে পূর্ণ নামাজ পড়তে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পরের প্রশ্ন, বিদআত কি? কোনো ব্যক্তি যদি বিদআতের ভিতরে লিপ্ত থাকে তাহলে করণীয় কি? বাদআন শব্দের অর্থ হলো নূতন, আর বেদাত হলো নতুন আবিষ্কৃত বিষয়। যদি শরীয়তের মধ্যে কেউ নতুন কিছু আবিষ্কার করে, এটাই বেদাত। যেমন ধরুন, নামাজ হলো 4 রাকাত, এই লোকটা বলল আমি পড়ব 6 রাকাত, এই লোকটা একটা বেদাত করলো। এখন আজানের মধ্যে যে শব্দগুলো আছে সেখানে নতুন কিছু সে বাড়াইলো, নিজের থেকেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কিছু বাড়াই নিল, এটারে মনে করলো ইসলাম, এটাও বেদাত। একইভাবে এই যে আমরা মিলাদ শরীফ পড়ি, দাঁড়িয়ে কেয়াম করি, বসে কেয়াম করি, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, এটা ইসলামের যদি শরীয়তি বিধান মনে করা হয় তাহলে এটা বেদাত। আর বেদাতের বিধান হলো কুল্লু বেদাতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার। যত ধরনের বেদাত আছে সেটা হলো ভ্রষ্টতা, আর যত ভ্রষ্টতা আছে ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। পরের প্রশ্ন ছিল, সূর্যাস্তের জন্য সঠিক সময় নির্ধারণে আমাদের করণীয় কি? কি করতে পারি? সঠিক সময় নির্ধারণে আধুনিক যুগে তেমন কোনো কষ্ট থাকার কথা না। প্রথমত, মোবাইলের মধ্যে অ্যাপস আছে, আপনি এই অ্যাপটাকে ডাউনলোড করে রাখুন, মোবাইলে ক্লিক করবেন, আপনি সূর্যাস্তের টাইম জেনে যাবেন। 2 নাম্বার হলো গুগলে আছে। 3 নাম্বার হলো যে সূর্যাস্তের ব্যাপারটায়
চিরস্থায়ী ক্যালেন্ডার যেটা ইসলামিক ফাউন্ডেশন করেছে, রাষ্ট্রের পক্ষ থেকে এটা স্বীকৃত, এটাও আপনি কাছে রাখতে পারেন, প্রত্যেকের ঘরে রাখতে পারেন। এগুলো অনেক ব্যবস্থা আছে। এই ব্যবস্থার পরেও যদি আপনার কাছে ব্যবস্থা না থাকে, তাহলে দেখবেন যে আশেপাশে অনেকের হাতেই মোবাইল আছে, তাদেরকে বলবেন যে বাবা অথবা মা দেখো তো সূর্য অস্ত গেল কিনা, সে বলে দিবে। আপনি যে কথাটা বলেছেন একজন, যে আসলে গ্রামীণ ফোনে 20 মিনিট আগে দেখায় আর হলো বাস্তবে 20 মিনিট পরে, এটা আমার বিশ্বাস হয় না। কেননা আমরাও তো ফোনের এই গুগল সার্চ করে এই জিনিসগুলো দেখি, এত ডিফারেন্স হওয়ার কথা না, হয়তো 1 মিনিট 2 মিনিট হতে পারে। কেননা বাস্তবতা আর ওখানে যেটা দেখাচ্ছে এটা এত আহামরি ডিস্টেন্স হবে না। আপনার ফোনে কোনো সমস্যা থাকতে পারে, আপনি সঠিকভাবে কোনো একটা ফোনের অ্যাপ অথবা এই যে পদ্ধতিগুলো বললাম এর কোনো একটাকে অবলম্বন করুন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমিন। প্রিয় দর্শক, আমরা বাকি প্রশ্নগুলো আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা জবাব দেওয়ার চেষ্টা করব। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। ওয়া ইয়াকুম শুকরান, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।